সুপ্রিয় দর্শক শ্রোতা, নামাজের যত দোয়া আছে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সবগুলো দোয়া অর্থসহ শিখব ইনশাআল্লাহ। ২ রাকাত, ৪ রাকাত যত নামাজ ইচ্ছা এই দোয়াগুলো দিয়ে আপনি পড়তে পারবেন এবং এই দোয়াগুলো ছাড়া আপনি নামাজ কমপ্লিট করতে পারবেন না, নামাজই হবে না। আসুন আমরা দোয়াগুলো একে একে পড়ি। প্রথমেই আমাদের আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হয়। এটাকে তাকবীরে তাহরিমা বলা হয়। শুরুতে তাকবীরে তাহরিমা পড়তে হয়। তাকবীরে তাহরিমা হলো আল্লাহু আকবার। এখানে ল মোটা করতে হবে। অনেকে আল্লাহ বলে, এটা ভুল। আল্লাহু আকবার। এখানে অনেকে টান দেয়। তে টান দিলে ভুল হবে, নামাজ নষ্ট হওয়ার আশঙ্কা আছে। আ এখানেও টান দেয় আকবার, এখানে টান দিলেও নামাজ নষ্ট হয়ে যাবে। তাই কি বলতে হবে? আল্লাহু আকবার। আমার সাথে সাথে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর অর্থ হলো আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এরপর আল্লাহু আকবার বলার পরে হাত বেঁধে সানা পড়তে হয়। সানা হলো সুবহানাকা আল্লাহুম্মা অথবা সুবহানাকা আল্লাহুম্মা। এই হা গলার ভিতর ঢুকিয়ে সুবহানাকা আল্লাহুম্মা, হুম গুন্না করতে হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া বিহামদিকা, ওয়াবিহা গলার ভিতরে ওয়াবিহামদিকা ওয়াতাবারাকাসমুকা, র মোটা করে ওয়াতাবারাকাসমুকা ওয়াতাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক। আরেকবার সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা ওয়াতাবারাকাসমুকা ওয়াতাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক। সানার অর্থ হলো সমস্ত প্রশংসা শুধু আপনারই জন্য, কতই না বরকতময় আপনার নাম, আপনার মর্যাদা সর্বোচ্চ স্থানে, আপনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। এরপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়তে হয়। এরপর একটি সূরা মিলাতে হয়। সূরা ফাতিহার সাথে মনে করেন সূরা লাহাব মিলালেন। এরপরে সূরা লাহাব শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। রুকুতে গিয়ে এই দোয়াটি পড়তে হবে। রুকুর দোয়া, রুকুর তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কলকলা, হা গলার ভিতর ঢুকিয়ে একালিপ টান দিতে হবে। সুবহানা রাব্বিয়াল আযীম। এর অর্থ হলো আমার মহান পালনকর্তা পবিত্র। এরপর ৩ বার, ৫ বার, ৭ বার এই তাসবিহ পড়ার পর রুকু থেকে উঠতে হয় এই দোয়া পড়ে। রুকু হতে ওঠার দোয়া, সামিআল্লাহু লিমান হামিদাহ, সামিআল্লাহ, গলার ভিতর সামিআল্লাহু লিমান হামিদাহ, লিমান হামিদাহ, সামিআল্লাহু লিমান হামিদাহ। এরপর এই দোয়া পড়ে দাঁড়াতে হয়, দাঁড়িয়ে এই দোয়া পড়তে হয়। রুকু হতে ওঠার পর সোজা হয়ে দাঁড়িয়ে এই দোয়া পড়তে হয়। রব্বানা লাকাল হামদ, রব্বানা, র মোটা করে, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। এর অর্থ, হে আমার রব, আপনার জন্যই সকল প্রশংসা। সিজদার তাসবিহ, এরপরে আল্লাহু আকবার বলে সিজদায় যেতে হয়। সিজদায় গিয়ে ৩ বার, ৫ বার বা ৭ বার এই তাসবিহ পড়তে হয়। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবে কলকলা, হা একালিপ টান আর গলার ভিতর ঢুকিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এর অর্থ আমার মহান পালনকর্তা পবিত্র। ২ সিজদার মাঝখানে দোয়া, মানে ২ সিজদার মাঝে যখন বসবেন, এক সিজদা করে বসবেন, এরপর আরেক সিজদা করবেন। এই বসার সময় পড়তে হবে রব্বিগফিরলি, রব্বিগফিরলি, রব্বিগফিরলি। এটা পড়া মুস্তাহাব, না পড়লেও কোনো সমস্যা নাই। এর অর্থ, হে আমার রব, আমাকে ক্ষমা করো। এরপর আপনার ২ সিজদা করে উঠে যাবেন। উঠে আবার প্রথম রাকাতের মতোই দ্বিতীয় রাকাত কমপ্লিট করতে হবে এবং দ্বিতীয় রাকাত যখন শেষ হবে তখন আপনার না দাঁড়িয়ে উঠে বসে যাবেন। বসে আত্তাহিয়াতু পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, দোয়া মাসুরা পড়তে হবে, এরপর সালাম ফিরাতে হবে। আত্তাহিয়াতু কি? আত্তাহিয়াতু হলো এই যে আত্তাহিয়াতু, আত্তাহি, হা গলার ভিতর, এরপর ইয়াতে একালিপ টান। আত্তাহিয়াতু লিল্লাহি, লিল্লাহি, লাতে একালিপ টান। ওয়াসসালাওয়াতু,
والطيبات والصلوات والطيبات السلام عليك أيها النبي السلام عليك أيها النبي ورحمة الله وبركاته ورحمة الله وبركاته السلام علينا السلام علينا وعلى عباد الله الصالحين وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আত্তাহিয়াতু শেষ হলে দুরূদ শরীফ পড়তে হবে। আত্তাহিয়াতু আরেকবার পড়ে দিচ্ছি একবার করে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله এরপর দুরূদ শরীফ পড়তে হবে দুরুদে ইব্রাহিম। এটা সব জায়গায় পড়া উচিত, বেশি বেশি দুরুদ পড়া উচিত আমাদের নামাজে এবং নামাজের বাহিরে। এতে অনেক সওয়াব হয়, আল্লাহ তাআলা খুশি হয়। নবীর শাফাআত সহজেই লাভ হবে হাশরের ময়দানে। দুরূদ শরীফ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আল্লাহ এক আলিফ টান হুম গুন্না করতে হবে। এরপর সল্লি আলা এক আলিফ টান হা গলার ভিতর, এরপর মিমে গুন্না মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অর্ধেক দুরূদ শেষ হলো ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর পরের অংশ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد। এরপর দোয়ায়ে মাসুরা পড়তে হয়। দোয়ায়ে মাসুরা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপর দুই দিকে সালাম ফিরিয়ে ফেলতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিতির নামাজ যদি পড়ে থাকেন তাহলে তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর একটি সূরা মিলাতে হবে। সূরা মিলানোর পর আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে দোয়ায়ে কুনুত পড়তে হবে। দোয়ায়ে কুনুত হলো আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা
ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق